হ্যালো বন্ধুরা, পৃথিবীর আনাচে কানাচে কত না জীবজন্তু চড়ে বেড়াচ্ছে। তার কয়টাই বা আপনি দেখেছেন? ১০০, ১৫০ বা বড়জোর তার চেয়ে খানিকটা বেশি হবে। কিন্তু ৯ মিলিয়ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন কিছু চেহারায় প্রাণী রয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলে রয়েছে? তাহলে সেরকম কিছু অদ্ভুত প্রাণী দেখতে তৈরি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। চলুন শুরু করা যাক। স্কোটোপ্ল্যান্স। স্কোটোপ্ল্যান্স সমুদ্রের একেবারে তলায় থাকা এসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর অন্য নামও রয়েছে। বিশেষ করে এগুলো সি পিক বা সমুদ্রের শুকুর নামেও ব্যাপকভাবে পরিচিত। তার কারণ অবশ্য সহজেই অনুমান করে নেওয়া যায়। এর চেহারার সাথে শুকুরের অমিল কিছু একটা খুঁজে পাবেন না। আটলান্টিক প্যাসিফিক ভারত মহাসাগরে ১.৫ থেকে ৫ কিলোমিটার নিচে এদের দেখা যায়। সমুদ্রের তলদেশে কাদা থেকে এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। গবলিং হাঙ্গর। গবলিং হাঙ্গর গভীর সমুদ্রে অন্ধকার জগতের বাসিন্দা। এই গবলিং হাঙ্গরের চেহারাটা সত্যি চমকে ওঠার মতো, যেন একেবারে সাক্ষাৎ শয়তান। লিভিং ফসিল নামেও পরিচিত। ১০ ফুট থেকে প্রায় ১৩.৫ ফুট পর্যন্ত লম্বা হওয়া এইসব হাঙ্গরের চেহারা ভয়াবহ হলেও এরা খুব একটা আক্রমণাত্মক নয়। এরা খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে। গ্রাউন্ড প্যাঙ্গোলিন। বুনো আফ্রিকার অধিবাসী এই প্যাঙ্গোলিন সারা দেহ শক্ত আইস দিয়ে চারপাশ আটকানো। আক্রমণের আশঙ্কা করলেই এরা নিজেদেরকে গুটিয়ে নিয়ে বলের মতো গোলাকার আকার ধারণ করে। দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেজ সহ ৪টি পাই ব্যবহার করে থাকেন এই অদ্ভুত সুন্দর দেহের অধিকারী প্রাণীটি। ম্যান্টিস চিংড়ি। পৃথিবী জুড়ে প্রায় ৪০০ প্রজাতির ম্যান্টিস চিংড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমুদ্রে আনাচে কানাচে। এই চিংড়িগুলোর অসাধারণ কিছু দাড়িও রয়েছে, যার সাহায্যে শিকারকে সহজেই ফুটো করে ফেলতে পারে। এমনকি বড় প্রজাতির চিংড়িগুলো মাত্র এক গুঁতাতেই অ্যাকোয়ারিয়ামের কাজ ভেঙে ফেলতে পারে। গোলাপি আর্মাডিলো। ১৮২৫ সালে আর্জেন্টিনায় আবিষ্কার হওয়া সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির এই আর্মাডিলো আকার মাত্র ৩.৫ থেকে ৪ ইঞ্চি। পিঠের শক্ত আবরণ দ্বারা বিস্তৃত এই স্তন্যপ্রায়ী প্রধান খাদ্য পিঁপড়া ও লার্ভা। দেখতে অত্যন্ত সুন্দর এবং ছোট আকৃতির হয়ে থাকে এই আর্জেন্টিনা আবিষ্কার হওয়া ছোট ক্ষুদ্র আকৃতির এই প্রজাতিটি। সিংহ কিশোর জেলিফিশ। জেলিফিশ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় এই প্রাণীটি জায়ান্ট জেলিফিশ এবং হেয়ার জেলিফিশ নামেও বেশ পরিচিত। আর্কটিক, উত্তর আটলান্টিক সহ সুমেরু কাছাকাছি শীতল পানিতে এদের দেখা মেলে। ১৮৭০ সালে ম্যাসাচুসেটস উপসাগরের সবচেয়ে বড় জেলিফিশের খোঁজ পাওয়া যায়, যার দেহে ছিল ৭.৫ ফুট এবং সুরগুলো প্রায় ১২০ ফুট পর্যন্ত লম্বা হয়েছে। সিংহের কেশের মতো দেখা যায় বলে এদের নামকরণ করা হয়েছে সিংহ কিশোর জেলিফিশ। বক্সার কাঁকড়া। লিবিয়াগণের ১০টি প্রজাতি এই ক্ষুদ্রাকৃতি কাঁকড়াদের মধ্যে অন্তর্ভুক্ত। মাত্র কয়েক সেন্টিমিটার আকৃতি বিশিষ্ট এই কাঁকড়াগুলো পরিচিত বক্সিং কাঁকড়া নামে। বক্সার কাঁকড়া বা পম কাঁকড়া হিসেবেও পরিচিত। এরা মূলত সামুদ্রিক অ্যানিমিদের সাথে মৃতজীবী হিসেবে বাস করে। এরা নিজেদের দ্বারা এনিমিগুলোকে রেখে বিপদ থেকে রক্ষা করে, অপরদিকে অ্যানিমিগুলো এর বিনিময়ে খাবার সংগ্রহ করে থাকে। নীল ড্রাগন। খোলস ছাড়া এই মলাস্কা পর্বের প্রাণীগুলো দেখতে অনেকটা কাল্পনিক ড্রাগনের মতোই, আকারে মাত্র ১.২ ইঞ্চি। এই আটলান্টিক অধিবাসী হাত দিয়ে ধরতে গেলেই ভয়াবহ যন্ত্রণার সম্মুখীন হতে হবে, কারণ তার আগেই বিষাক্ত ছোট কাঁটা আপনার হাতে ঢুকে দিয়েছে বলে আপনার মনে হবে। দেখতে অত্যন্ত সুন্দর এবং ড্রাগনের মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে নীল ড্রাগন। কাঁটাযুক্ত ড্রাগন। অস্ট্রেলিয়ায় মরুভূমি অধিবাসী মলাসগণের একমাত্র প্রাণী পরিচিত কাঁটাযুক্ত গিরগিটি, কাঁটাযুক্ত শয়তান, এমনকি পর্বতের শয়তানও নামেও পরিচিত। ক্যামেলিয়নদের মতো এরাও নিজেদের রঙের পরিবর্তন করতে পারে, তবে মরুভূমিতে থাকার কারণে সাধারণত এদের বাদামি বর্ণের চোখে পড়ে বেশি। প্রায় ৮ ইঞ্চি লম্বার এই প্রাণী সারা দেহ ঢাকা অসংখ্য শক্ত কাঁটা দিয়ে, যার কারণে অন্যান্য শিকারীর প্রাণীরা সাধারণত এদের ঘাটতে দেখা যায়। পৃথিবীর এই কিছু অদ্ভুত প্রাণীদের মধ্যে আপনার কাছে সবচাইতে বেশি অদ্ভুত লেগেছে কোন প্রাণীটি, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।